কোটির বেশি নয়, তখনও ছিল, তখন হয়তো কোটিখানিক ছিল ৭১-এ, তখনও ছিল। তো এখন এই যে আপনার ৪ কোটি রয়েছে, এদের ৪ কোটি কিন্তু কম না, বেশ, আপনার ১৬ কোটির মধ্যে ৪ কোটি অনেক, এবং এরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা শাপলা চত্বর আক্রমণ করেছিল, বুঝলেন, এরা এই ৮-১০ বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রমণ করেছিল শাপলা চত্বর। এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক, তাদের কথাই তারা কিন্তু উঠে বসে, এইভাবে তারা পরিচালিত হচ্ছে। তো এখন এই যে এদের অবস্থান, এই অবস্থান এখন ওরা যদি টিকে যায়, রাজাকাররা, তাহলে তার বাংলাদেশ থাকবে না, তাই না? তো সেটা তো কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না, অন্তত আমরা যতক্ষণ আমাদের গায়ে রক্ত রয়েছে আমরা এটা হতে দেব না। আচ্ছা, এখন সমাধান যে খুব সহজ, যেটা রনি বলেছে, মোটেও সেটি সহজ নয়। সহজ নয় এই জন্য যে তারা কিন্তু কোটার আন্দোলনে নামেনি, তারা তাদের উদ্দেশ্য ভিন্ন, যেটি অলরেডি স্বীকার করেছে। এই আন্দোলন তাহলে কিভাবে আসলে দমানো যাবে? এই আন্দোলনের জন্য সরকারকে, সজাগ হতে শুনতে চান, সরকারকে কঠোর হতে হবে, কারণ দেশ রক্ষার জন্য কঠোরতার কোনো বিকল্প নেই। এতদিন পর্যন্ত সরকার কঠোর হয়। শোনেন, আমি আরেকটা কথা বলি, এই যে রাজাকারের বংশধররা, তাদের থেকে কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি। ছাত্রলীগের বা অন্যান্য যুবলীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন আছে, তারা কিন্তু সংখ্যা অনেক বেশি। কালকে আমি বিকেলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, গৌরব ৭১-এর একটি অনুষ্ঠানে, ইসের সামনে, শাহবাগে। সেইখানে আমাদের ওখানে প্রায় ৫-৬ হাজার মানুষ জমায়েত হয়েছিল, বুঝলেন। সুতরাং তাদের একটি সমাবেশের চেয়ে আমাদের কালকের সমাবেশ অনেক বড় ছিল। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, অন্যান্য বলেন, এরা যদি রাস্তায় নেমে আসতো, তাহলে কিন্তু এই রাজাকারের বাচ্চারা পথেও টিকতে পারতো না। কিন্তু এরা নামেনি একটাই কারণে, তাহলে দেশে রক্তারক্তি হয়ে যাবে। সেই রক্তারক্তি সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি বলে তারা রাস্তায় নামেনি। এখনও যদি তারা রাস্তায় নামে, এদের টিকি আপনার পাওয়া যাবে না, কারণ এরা সংখ্যায় অনেক কম। এবং তারা যেভাবে গতকাল রাতে হলগুলোতে, যে এটা তো সবাই জানে, আপনার এই ব্যাপারে কোনো দ্বন্দ্বই নেই, সবাই দেখেছে যেভাবে যে আপনার ভাঙচুর করেছে। এরপরে তারা যদি শান্তিপ্রিয় আন্দোলন করতো, তাহলে তো কোনো তার কিছু কথা ছিল না। কিন্তু তারা কি শান্তিপ্রিয় আন্দোলন করেছে? তারা মোটেও শান্তিপ্রিয় আন্দোলন করেনি, যার জন্য পুলিশকে